এর আগে অবশ্য জিলাপির রেসিপি শেয়ার করেছিলাম। তখনও আপনারা অনেক ভালোবাসা জানিয়েছেন। এখন জিলাপি নিয়ে যখন বেশ কথা হচ্ছে, ভাবলাম জিলাপির রেসিপিটা আরো একবার শেয়ার করি। আর বারবারই বানাতে চাচ্ছিলাম বাসার জন্য। এই কারণে ভাবলাম আপনাদের সাথে আর একবার শেয়ার করি। জিলাপি কিন্তু সবারই খুব পছন্দের এরকম না। বিশেষ করে ছোলা বুটের সাথে যে সবাই এটা মাখিয়ে খায় এরকম না। তবে গরম, গরম জিলাপি আমার মনে হয় যার পছন্দ না সেও যদি একবার খায় তাহলে তারও খুব ভালো লাগবে। আর আজকে যে রেসিপিটা শেয়ার করব সেটা খুবই সিম্পল উপায়ে আপনি বাসায় একেবারে মুচমুচে জিলাপি বানিয়ে ফেলতে পারবেন। জিলাপি যে কতটা মুচমুচে হয়েছে সেটা তো ভিডিওর ১ম এ সাউন্ড শুনেই বুঝতে পারলেন। আর ভেতরে যে রসে টইটুম্বুর হয়েছে সেটাও তো দেখতে পেলেন। তো আজকে আপনাদের সাথে জিলাপির রেসিপি শেয়ার করব। এটার জন্য খুব বেশি পরিশ্রমের দরকার নেই কিন্তু একটু সময়ের দরকার আছে। জিলাপি বানানোর জন্য ১ম এ আমি ২ কাপ ময়দা নিয়েছি। ২ কাপ ময়দার পরিবর্তে আপনারা আটাও ব্যবহার করতে পারবেন। ময়দার মধ্যে আমি ২ চা চামচ পরিমাণ ইস্ট দিয়েছি। যে কয়েক কাপ ময়দা নিতে হবে ঠিক সে কয়েক চা চামচই কিন্তু ইস্ট ব্যবহার করতে হবে। ইস্ট ব্যবহারে কোনো কার্পণ্য করলে কিন্তু চলবে না। এরপর রুম টেম্পারেচারে থাকা পানি দিয়েই এটা গুলিয়ে নিতে হবে। এমনভাবে গোলাতে হবে যেন একটা তারের মতো হয়। মানে ভালো করে মেশাতে হবে আরকি। আমি যদিও ওটা দেখাতে পারিনি, ওই ভিডিওটা কেটে গিয়েছিল এবং এটা প্রায় ৩ থেকে ৪ ঘন্টার জন্য রেখে দিতে হবে। আপনি চাইলে ২ থেকে ৩ ঘন্টাও রেখে দিতে পারেন। তবে অবশ্যই ২ ঘন্টার ওপরে রেখে দেবেন। তাহলে এটা ফুলে একেবারে ডাবল হয়ে যাবে। যখন ফুলে ডাবল হয়ে যাবে তখন এটা আবার ভালো করে একটু মিশিয়ে নিতে হবে। এরপর আমি জিলাপির জন্য সিরা বানিয়ে নিয়েছি। ১ কাপ চিনি সাথে ১ কাপ পানি দিয়েছি। আপনারা চাইলে 1/2 কাপ পানিও দিতে পারেন। সিরা বানানোর মেইন উপকরণ হচ্ছে ১ কাপ চিনি এবং 1/2 কাপ পানি। মানে যা চিনি হবে তার অর্ধেক পানি দিতে হয়। আমি ১ কাপ দেইনি কিন্তু একটু কম দিয়েছি। ১ কাপের একটু কম দিয়েছি। আপনারা চাইলে 1/2 কাপ পানি দিয়েও করতে পারেন, ১ কাপ পানি দিয়েও করতে পারেন। যখন শিরাতে একটু তার উঠবে তখন এটা নামিয়ে নিতে হবে। শিরা বানানোর জন্য কিন্তু যা চিনি হয় তার অর্ধেক পানি দিতে হয়। আমি যদিও অর্ধেকের একটু বেশিই পানি দিয়েছি। আপনারা চাইলে এই অনুপাতেই করতে পারেন। এরপর আমি তেল ওঠানো কুলুপ দিয়ে এটা ভেজে নিচ্ছি। এটা একটু ধৈর্য নিয়ে করতে হবে ঘুরিয়ে, ঘুরিয়ে। এটা যেহেতু একটা অভ্যাসের ব্যাপার, সবাই খুব সুন্দর পারবে এরকম না। তবে অভ্যাস করলে আশা করি পারবেন। আমারও যে খুব সুন্দর হয়েছে এরকম না, তবে মোটামুটি চলেছে আরকি। আপনারা চাইলে জিলাপি কড়া ভাজাও করতে পারেন, আবার হালকা ভাজাও করতে পারেন। আমি ১ম এর দিকেরগুলো একটু হালকা ভাজা করেছি, পরে একটু কড়া ভাজা করেছি। গুড়ের জিলাপি বানালে কিন্তু অবশ্যই ১ম এর যে শিরাটা সেটা কিন্তু গুড়ের করতে হবে। জিলাপিগুলো দেখতে যেরকম সুন্দর হয়েছে খেতেও হয়েছিল অনবদ্য। বাসায় যারা বানাবেন তারাই বুঝতে পারবেন যে এটা কতটা অথেন্টিক একটা রেসিপি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করার অনুরোধ জানাচ্ছি। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ জানাচ্ছি। ভুল ত্রুটি হলে অবশ্যই কমেন্টে জানাবেন।